এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ মহাবাহু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত আৰু মোৰ লগত এগৰাকী বিশেষ অতিথি উপস্থিত আছে। তেওঁ হৈছে বাংলাদেশ ছবি জগতৰ এগৰাকী আশায়ী নায়িকা অভিনেত্ৰী। তেওঁৰ কৰ্মদক্ষতা, তেওঁৰ প্ৰতিভাৰ কথা আৰু নতুনকৈ কোৱাৰ কিংবা বুজোৱাৰ প্ৰয়োজন নাই। প্ৰায় 100খন বাংলা ভাষাৰ ছবিত অভিনয় কৰি বাংলাদেশৰ চলচ্চিত্ৰপ্ৰেমীৰ হৃদয় জয় কৰিবলৈ তেওঁ সক্ষম হৈছে। এই বিশেষ কাৰ্যসূচীলৈ তেওঁ এই মুহূৰ্তত আহি পাইছে আমাৰ অসমত আৰু আমি উপস্থিত আছোঁ মহাবাহু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত। वेलकम टू असम नॉर्थ ईस्ट। Thank you आसामवासी के। आई थिंक इट्स योर फर्स्ट विजिट असम में, पहली बार आया था? না আমি আসামের আগে অনেকবার এসেছি, ব্যক্তিগত কারণেও আসা হয়েছে, আবার শোর কারণেও আসা হয়েছে। আমার আসাম অনেক বেশি ভালো লাগে। कब आया था पहली बार असम में? আমি শোর জন্য কোভিডের আগে আসা হয়েছে, অ্যান্ড ব্যক্তিগত কারণে তো কোভিডের জন্য কোথাও মুভমেন্ট করা হয়নি। বেসিক্যালি 2-3 বছর আগেই আমার এখানে আসা হয়েছে। আর এখন আমি আসলাম একটা ফিল্ম ফেস্টিভ্যাল, আমাদের মন্ত্রণালয় থেকে এসেছেন, আরও অনেক আর্টিস্ট আছেন, মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, আরও বিভিন্ন পদের মানুষেরা সবাই আছেন, সবার সাথে এসেছি। तो आज ब्रह्मपुत्र में विजिट किया था, कैसे लगा अभी ब्रह्मपुत्र में? ভীষণ ভালো, ন্যাচারাল একটা ওয়েদার। এখানে আমাদের সরকারি লোকজনেরা আছেন, আমরা অনেক বেশি এনজয় করলাম, লাঞ্চ করলাম, আবার এখানকার লোকাল কিছু কালচারাল ডান্স দেখলাম। আমরা যদিও নায়িকা, আমরা সবসময় স্টেজে ডান্স করি, তো সেই জায়গা থেকে যখন আমরা দেখেছি অন্যান্যরা নাচ করছে, খুব ভালো লেগেছে, এনজয় করলাম। तो आप बांग्ला फिल्म इंडस्ट्री में मतलब 20 साल हो गया, आई थिंक 13 साल हो गया। आपका पहला फिल्म? আমার ফার্স্ট হিরোইন ফিল্মের নাম হচ্ছে কোটি টাকার কাবিন, যেটাতে আমি সিঙ্গেল হিরোইন, এবং ওটাতে আমার ফার্স্ট চলচ্চিত্রে বলতে পারবো। বাট এর আগেও আমি কাজ করেছি, সেটা হচ্ছে কাল সকালে, ওটা একটা সাপোর্টিং ক্যারেক্টার ছিল, তখন আমি আসলে ফিল্মে আসিনি, অ্যান্ড আমি করেছিলাম ও আমার ছেলে। হ্যাঁ, 2005, অ্যান্ড ফিল্মে এসছে 2007। ये इंडस्ट्री में कैसे आ गया, मतलब आपका बचपन में सपना क्या था? ছোটবেলা থেকেই নাচ করতাম, কালচারে ছিলাম, মা অনেক পছন্দ করতো আমি নাচ করি। আর এখানে আসার ওইরকম আমার কোনো প্ল্যানিং ছিল না আমি নায়িকা হব বা সিনেমা করব, এটা আসলে হয়ে গেছে কাকতালীয়ভাবে। কারণ আমি যখন কাল সকালে মুভিটা করি, আমার কো আর্টিস্ট ছিলেন শাবদুর আপু, ফেরদৌস ভাই, তো আমি তাদের সাথে কাজটা করি। তো করার পর যেটা হয়েছিল, তখন আমি ক্লাস 9-এ পড়ি, তো আমি যেহেতু কালচারালে ছিলাম, সবাই বলতো আচ্ছা ওখানে একটা ভালো নায়িকা লাগবে, ভালো একটা বান্ধবীর ক্যারেক্টার লাগবে হিরোইনের সাথে। তো আমাকে চয়েস করা হয়, মানে আমাকে মিনু নামে একজন মামা আছে, মামা বলে ডাকি, আমি বগুড়ার মেয়ে, বাংলাদেশের। তো ওই জায়গা থেকে উনি আমাকে নিয়ে গেলেন আমজাদ আঙ্কেলের ওই সিনেমায়, আমাকে প্রথমে কাজ করালেন। তো ওটা থেকে আমাদের ওইরকম কোনো প্ল্যানিং ছিল না যে আমি নায়িকা হব। বাট 2007-এ এফআই মানিক তখন নতুন নায়িকা খুঁজছিলেন, যে একটা সিনেমায় শাকিব খানের অপোজিটে আমার প্রডিউসার ছিলেন ডিপজল। তো ডিপজল ভাই এবং মানিক ভাই এবং শাকিব খান তিনজন মিলে চিন্তা করছিলেন যে একদম ব্র্যান্ড নিউ কোনো নায়িকা যদি পাওয়া যায়। তো দ্যাট টাইমে কাল সকালে সিনেমাটা রিলিজ হয়েছিল, প্রিমিয়ার হয়েছিল টিভিতে। তো তারা ঈদের দিন ছিল, বসে বসে টিভি দেখতে বলছিল এই নায়িকাটাকে তো কথা বলা যায়। তখন কোথায় কোথায়, আচ্ছা বগুড়াই। দেন আমি দেড় সময় আমি এসএসসি সময় আমাদের 3 মাসের একটা ব্রেক টাইম থাকে, ওই সময়টাকে পিক করে আসলে কোটি টাকার কাবিনে আমার শুটিংয়ে করা। যখন সিনেমাটা হিট করে গেল, তখন সেম প্রোডাকশনে আমি আরও 4টা সিনেমা করার মাধ্যমে আজকেরও পথ চলা। आप तो बहुत फिल्म में काम किया था, फ्रॉम योर पॉइंट ऑफ व्यू योर फेवरेट फिल्म हुई वन? ডেফিনেটলি দেবদাস, বিকজ অফ এখানে আমি চাষি আঙ্কেল, চাষি নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের, আমি মনে করি আমার দেখার চোখে একমাত্র আমার পছন্দের একজন ডিরেক্টর। তো আর সবথেকে বড় কথা, দেবদাসের মতো মুভি করার জন্য আমরা সবাই মুখিয়ে থাকি, আর আমি সেখানে পার্বতী করেছি। তো এটা আমার সবচেয়ে ফেভারিট। So what's your comment on the character Parvati? Is a very famous character of Devdas. আমার তো মানে ড্রিম ছিল যে আমি এই ক্যারেক্টারটা করব। তো এই ক্যারেক্টার করার জন্য আমি আসলে কিভাবে প্রস্তুত নিয়েছি আই ডোন্ট নো, বাট চাষি আঙ্কেল আমাকে যেভাবে করিয়ে নিয়েছেন। আর বেসিক্যালি অ্যাজ এ আর্টিস্ট আমরা অনেক সময় অনেক কাজ করতে গেলে যেটা হয় যে আমরা কান্নার সিনগুলো বিশেষ করে আমাদের কিছু ইউজ করতে হয়, হয়তো গ্লিসারিন বা চ্যাপস্টিক কিছু একটা ইউজ করতে হয়। বাট দিস মুভিতে আমাকে একদমই কোনো গ্লিসারিন, চ্যাপস্টিক বা কোনো কিছু আমাকে ব্যবহার করতে হবে না। আমি এতটা মন দিয়ে, ভালোবাসা দিয়ে কাজটা করেছি। What's your comment on Indian film industry?
ফিল্ম ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হয় আমি সিনেমার মানুষ, হয়তো ঢালিউড, এটা হচ্ছে টলিউড, বলিউড, হলিউড। আমার কাছে এটুকুই বলার থাকবে যে যেভাবে আমাদের বাংলাদেশি ইন্ডাস্ট্রি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আবার নতুন করে, সেটা যেন কি বলে চলমান থাকে। আর ডেফিনেটলি কলকাতা ইন্ডাস্ট্রির সাথেও আমাদের অনেক বেশি কাজ হয়, আমাদের ম্যাক্সিমাম আর্টিস্টই তো, বিশেষ করে আপনাদের খুবই পরিচিত একজন নায়ক ফেরদৌস আহমেদ, সে তো এখানকারই আর্টিস্ট আমরা বলতে পারি। তো আরও অনেকেই কাজ করেছে বাংলাদেশ থেকে, বা ইন্ডিয়ান আর্টিস্টও বাংলাদেশে কাজ করেছে, তো সেই জায়গা থেকে আমাদের একটা ভালো সুসম্পর্ক আছে, ভালো লাগা আছে। आप लास्ट कौन सा हिंदी फिल्म देखा है? সব, আমি তো সিনেমার মানুষ, আমি নাম এই জন্যই বলতে পারবো স্পেসিফিক, বিকজ আমি সব সিনেমাই দেখি, আমার ভালো লাগে, যখন নতুন যেটা আসে ওটা দেখি, এক্সপেরিয়েন্স হয়, ভালো লাগে। আর আমি যেহেতু চলচ্চিত্র মানুষ, এটা নিয়ে আমাকে থাকতেও ভালো লাগে, সব সব দেখা আছে। বাট লাস্ট Who is your favorite Indian actor শাহরুখ খান, and actress? কাজল। Oh, why? আর নো, ছোটবেলা থেকে অনেক ভালো লাগে, আর কাজলের ন্যাচারাল অ্যাক্টিং আমাকে অনেক বেশি ভালো লাগা কাজ করাই। And the last film कौन सी फिल्म देखा था आप हिंदी फिल्म? লাস্ট হিন্দি ফিল্ম দেখেছি, একদম পুরো সিনেমা যদি বলা হয় তাহলে লুটেরা, পুরোটা দেখেছিলাম, বিকজ এইটা দেখেছিলাম লকডাউনে, যখন কোভিড সিচুয়েশন, খুব একটা বের হচ্ছিলাম না। আর এছাড়া সমস্ত সিনেমা দেখা হয় হয়তো বা সকালে দেখলাম একটু, দেখে আবার শুটিংয়ে চলে গেলাম, আর বিকেলে এসে ওইখান থেকে আবার ব্যাক করে আবার দেখছি, রাতে দেখছি। What's your comment on India and Bangladesh relationship? It's a very important fact this is now. What is your comment? কমেন্টের কথা একটা কথাই বলবো, যে আমাদের মধ্যে যে মিল বা মৈত্রীটা আছে, এটা যেন আমরা সারা জীবন ধরে রাখতে পারি, এটার মধ্যে যেন কোনো ব্যবধান সৃষ্টি না হয়। That's it. तो इंडिया और बांग्लादेश का जो रिलेशनशिप अभी बहुत पीसफुल बहुत अंडरस्टैंड है, मतलब वो रिलेशन आगे बढ़ाने के लिए एज ए पॉपुलर एक्ट्रेस ऑफ बांग्लादेश व्हाट्स योर एडवाइस टू इंडियन गवर्नमेंट एंड इंडियन पब्लिक और बांग्लादेश गवर्नमेंट एंड बांग्लादेश पब्लिक ऑल्सो? আমাদের মাঝে যে সিনেমার যে লেনদেনটা, যেটা আমাদের বাংলাদেশে রিলিজ হচ্ছে আর ইন্ডিয়াতেও রিলিজ হচ্ছে, এটা যেন প্রপার ওয়েতে হয়, লাইক মিস ইউজ যেন না হয়, এটা আমার বলার থাকবে। তাতে করে হবে কি, আমরা ডিসহার্টেড হব না। অনেক সময় হয় যে আমাদের রিলিজ বা আর্টিস্টের ক্ষেত্রে একটু মিসকমিউনিকেশন হয়ে যায়, সেটা যেন না হয়। असम का लोगों को आपका क्या वार्ता होगा, क्या मैसेज होगा यहाँ से? আমি সবসময় আসামের মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, বিশ্বাস করি ভালোবাসা আরও পাবো। ভেরি রিসেন্ট আমার একটা সিনেমা রিলিজ হয়েছে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। আগামীতে আরও বেশ কিছু সিনেমা রিলিজ হবে। আমি জানি আমাকে আপনারা অনেক বেশি ভালোবাসেন, আমাকে চান। এই চাওয়া ভালোবাসাটা সবসময় ধরে রাখবেন, আর অবশ্যই বাংলাদেশের সিনেমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ। अपू आप पहले एक मॉडल भी था, अब मॉडल कम एक्ट्रेस, व्हाट्स योर कमेंट ऑन एज ए मॉडल? আমি নৃত্যশিল্পী ছিলাম, নট এ মডেল। আমি নৃত্যশিল্পী ছিলাম ছোটোবেলায়, কিন্তু যখন আমি বড় পর্দায় কাজ করেছি বা ছোট পর্দায় এসেছি, একজন অ্যাক্ট্রেস হিসেবে এসেছি। সো মডেল এখন রেসপেক্ট করি, বাট ইনিশিয়াল যদি বলা হয় তাহলে সেই জায়গা থেকে আমি একজন নৃত্যশিল্পী, সাথে আমি একজন ফিল্ম অ্যাক্ট্রেস। থ্যাংক ইউ। Okay, thank you.